আসসালামাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে দেশটার মধ্যে আছি এটা হচ্ছে মিডল ইস্টের সবচেয়ে ধনী এবং সবচেয়ে আমির একটা দেশ কাতারে আমি আছি এই মুহূর্তে। তো কাতার কিন্তু একসময় পৃথিবীর সেরা ধনী দেশ ছিল, বাট এই মুহূর্তে আসলে র্যাঙ্কিং একটু নিচে চলে আসছে। তবে টপ 5-এর মধ্যে কিন্তু এখনও কাতার আছে। কাতারের নাম কিন্তু এখনও আছে টপ 5-এর মধ্যে, পৃথিবীর সেরা 5টা ধনী দেশ, মানে মাথা পিছু আয়ের দিক থেকে সেখানে কাতারের নামও কিন্তু আছে। তবে কাতার হচ্ছে মিডল ইস্টের এই মুহূর্তে সবচেয়ে ধনী এবং সবচেয়ে আমির একটা দেশ। তো আপনারা যদি কাতার না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে কাতার আসলে কতটা উন্নত এবং কতটা ধনী একটা দেশ। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাতারের সৌন্দর্য, কাতারের কুর্নিশ। আর এই জায়গাটা কিন্তু আসলে খুবই ভাইরাল। কাতারের যত পর্যটক আসে সবাই কিন্তু এই কুর্নিশ এরিয়াটাতেই আসে। ফার্স্ট চয়েস হচ্ছে এই কুর্নিশ এরিয়াটা, কারণ সমুদ্রের তীরে দেখেন কত সুন্দর, আধুনিক এবং নান্দনিক ডিজাইনের একটা শহর। বিল্ডিংগুলো আমি আপনাদের একটু জুম করে দেখাই। এই যে দেখেন শহরটা জাস্ট অসাধারণ একটা শহর। আর আশেপাশে যদি দেখেন আপনারা কাতারের ঐতিহ্যবাহী নৌকাগুলো। তো এখন সন্ধ্যা হয়ে আসছে, প্রচুর পরিমাণে টুরিস্ট আসতেছে কিন্তু এই মুহূর্তে কাতারে। আশেপাশে খেজুর গাছ, বাট এই মুহূর্তে কিন্তু খেজুর নাই। আর একটা দূরে আপনাদের একটু জুম করে দেখাই, ওই যে দেখুন অনেক কিন্তু উট নিয়ে যাইতেছে। তো আমরা যাবো ওইদিকে, সামনে হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। দেখেন যে কাতার 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল। তো ফিফা ওয়ার্ল্ড কাপের লোগোটা কিন্তু এখনও রয়ে গেছে। আমরা যাবো সেদিকে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস চলতেছে, সমুদ্রের বাতাস দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় বিভিন্ন দেশের পতাকা ছিল, বাট এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে তো পতাকাগুলো আসলে নামানো হয়েছে। আর এদিকে কাতারের যে ঐতিহ্যবাহী নৌকাগুলো, প্রত্যেকটা নৌকাতে কিন্তু কাতারের ফ্ল্যাগ আছে। দেখেন কাতারের নৌকাগুলো কিন্তু আসলে খুব চমৎকার, সবগুলো কিন্তু কাঠের তৈরি নৌকাগুলো। আর বর্তমানে অনেক টুরিস্ট পর্যটক আসতেছে কাতারকে ভিজিট করার জন্য। আশেপাশে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। তো 2022 সালে কাতার যখন ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল তখন কিন্তু এই যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে লিগাটা বা এই নির্মাণটা, তো যখন কাতার ওয়ার্ল্ড কাপ ছিল তখন কিন্তু এটা বানানো হয়েছিল। এটা কিন্তু এখনও এভাবে রয়ে গেছে। তো এটা থাকবে, কতদিন থাকবে আসলে জানি না আমরা। তবে এখানে আসলে কিন্তু ওয়ার্ল্ড কাপের যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু মনে হয়। দেখুন, আর এইদিকে সমুদ্র থেকে অনেকে মাছ ধরতেছে, দেখতে পাচ্ছেন বড়শি দিয়ে। অনেকে কিন্তু মাছ ধরতেছে বড়শি দিয়ে। আমি দেখাবো আপনাদেরকে। প্রচুর বাতাস চলতেছে আজকে, সমুদ্রের প্রচুর বাতাস। পানিটা একদম নীল, দেখেন সমুদ্রের পানিটা একদম নীল। পানিটা দেখেন একদম নীল পানি, আর প্রচুর বাতাস। আর এটা হচ্ছে কাতারের যে সুন্দর শহর, সিটি সেন্টার। অনেকে আসছে এখানে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, মাছ ধরতেছে অনেকে। এখানে যারা মাছ ধরে বেশিরভাগ কিন্তু শখের বয়সে মাছ ধরে। এইরকম সুন্দর মনোরম দৃশ্য আপনারা একমাত্র কাতার আসলেই দেখতে পাবেন। তো দেখেন প্রচুর পরিমাণে মানুষ আসতেছে। আর বর্তমানে কিন্তু সন্ধ্যা হয়ে আসতেছে, একদিকে সূর্য অস্ত যাইতেছে, আর কিছু মানুষ সমুদ্রের তীরে মাছ ধরতেছে। আর একদিকে সমুদ্রের বিশাল জলরাশি, পানিটা দেখেন একদম নীল। সমুদ্রের পানিটা একেবারেই কিন্তু নীল। আর ওইদিকে দেখেন একজন লোক বড়শি দিয়ে মাছ ধরতেছে। অনেকেই মাছ ধরে, বাট আজকে আসলে প্রচুর ঠান্ডা বাতাস চলতেছে, যে কারণে আসলে মানুষ আজকে কম, মাছ ধরার সংখ্যা কম। বাট অন্য দিন প্রচুর মানুষ থাকে মাছ ধরার জন্য, আজকে তেমন বেশি মানুষ নেই। দেখতে পাচ্ছেন আপনারা, মানে কি বলবো, প্রচুর পরিমাণে। আমি জ্যাকেট পরে আছি, তারপরে কিন্তু
ঠান্ডা আসলে এত পরিমাণে লাগতেছে, আমি কথা বলতে পারতেছি না ঠিক মতো। তো সমুদ্রের পাশে এরকমই, সমুদ্রের ঠান্ডা বাতাস, গরমের সময়ও কিন্তু গরম বাতাস লাগে, আবার শীতের সময় ঠান্ডা বাতাস আসে সমুদ্রের পাড়ে। আর দেখেন শহরটা কত সুন্দর এবং কত ইউনিক, দেখেন কাতার সিটি কতটা সুন্দর, কতটা ডেভেলপ। অনেকে আছে দেখেন ছবি তুলতেছে, সবাই কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত। দেখেন এদিকে সবাই কিন্তু ছবি আর ভিডিও নিয়ে ব্যস্ত।